জীবনে কোমর ব্যথা হয়নি এমন খুব কম লোকই পাওয়া যাবে। এই কোমর ব্যথা 80% কারণ হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন। আজকে আমরা কথা বলবো মেকানিক্যাল ব্যাক পেইন কি, কেন হয়, হওয়া থেকে আমরা কিভাবে বাঁচবো এবং হয়ে গেলে আমরা কিভাবে দ্রুত এটা থেকে রিলিফ হব। মেকানিক্যাল ব্যাক পেইন হচ্ছে কোমরের যে মাসল আছে, যে লিগামেন্ট আছে, এগুলোতে স্ট্রেইন হয়, ডিজেনারেটিভ কজে ডিস্কের ডিজেনারেশন হয়, বয়স্ক মানুষের অস্টিওপোরোসিসের কারণে মেকানিক্যাল ব্যাক পেইন হতে পারে। মেকানিক্যাল ব্যাক পেইন আমরা কিভাবে বুঝবো? সব কোমর ব্যথাই কি মেকানিক্যাল ব্যাক পেইন? অলমোস্ট বলা যায় 80% কোমর ব্যথা হচ্ছে মেকানিক্যাল কজে হয়। এই 80% ব্যথা আমি কিভাবে বুঝবো? নাম্বার 1 হচ্ছে ব্যথাটা কোমরের মধ্যেই থাকবে, এটা পায়ের মধ্যে যাবে না। নাম্বার 2, হাঁটতে গেলে এই ব্যথা বেড়ে যাবে না, এটা কোমরের মধ্যেই কনস্ট্যান্ট থাকবে, বা রেস্ট নিলে আলাদা করে ব্যথা ইনক্রিজ বা ডিক্রিজ হবে না, সেটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন। এটা কেন হয়? যদি অতিরিক্ত সময় বসে থাকা হয়, অনেক বেশি সময় দাঁড়িয়ে থাকা হয়, হুটহাট করে ওজন তোলা হয়, যদি বয়স বেড়ে যায় এবং তার ওজন বাড়ে, তাহলে কোমর ব্যথাগুলো হয়। তাহলে এই কোমর ব্যথা থেকে কিভাবে বাঁচা যায়? নাম্বার 1 হচ্ছে অনেকক্ষণ বসে থাকা এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার যে কাজগুলো আছে, এই কাজগুলোর ক্ষেত্রে আর্গোনমিক ওয়েতে আমরা কাজগুলো করব। যেমন দীর্ঘক্ষণ বসে যে কাজটা হয়, সেই ক্ষেত্রে 1 ঘন্টা কাজ করার পরে একটু ঘুরে আসা। যদি লং স্ট্যান্ডিং দাঁড়িয়ে কাজ হয়, তাহলে 1 ঘন্টা দাঁড়ানোর পরে 5 থেকে 10 মিনিট বসা। তারপরে হচ্ছে ল্যাপটপে যদি আমাদের দীর্ঘক্ষণ কাজ করা লাগে, তাহলে সেই কাজটা আমার আর্গোনমিক পজিশনে এই কাজটা করতে হবে। জীবনের প্রত্যেকের ক্ষেত্রেই এই আর্গোনমিক পজিশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি যে আর্গোনমিক পজিশন, এই আর্গোনমিক পজিশনটা কি? আর্গোনমিক পজিশন হচ্ছে যেই পজিশনে আপনি বসলে আপনার শির দ্বারাটা স্ট্রেইট থাকে, যেই পজিশনে বসলে নেকটা একটা নর্মাল পজিশনে থাকে, যেই পজিশনে বসলে আপনার যে আর্মটা 90 ডিগ্রি থাকে, সেই পজিশনটাকে আর্গোনমিক পজিশন বলে। কারণ আমি যদি এইভাবে একদম নুয়ে বসে পড়াশোনা করি বা ল্যাপটপে কাজ করি, তাহলে এটা আর্গোনমিক পজিশন না। আবার আমি যদি একেবারে এইভাবে হেলান দিয়ে বসি, তাহলেও এটা আর্গোনমিক পজিশন না। আর্গোনমিক পজিশন হচ্ছে আমার এটার ক্ষেত্রে এই একটু স্ট্রেইট। যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন অথবা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে এই কোমর ব্যথা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। মেকানিক্যাল ব্যাক পেইনের আরেকটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে ওজন নিতে, যে হুট করে নুয়ে ওজন নেওয়া হয়। আমি একটা ওজন নিচ্ছি, নিচে আছে, আমি এইভাবে ওজনটা আমি নিচ্ছি। এইভাবে যদি ওজন নেওয়া হয়, সেই ওজনটা যদি একটু বেশি পরিমাণ হয়ে যায়, তাহলে সেটা ব্যাক পেইনের কজ হয়। আমি ওজনটা নেওয়ার ক্ষেত্রে আমি বসবো, বসার পরে এইভাবে স্ট্রেটলি আমি উঠবো, তাহলে এইটা হবে ওজন নেওয়ার ক্ষেত্রে ব্যাক পেইন রিলিভ হবে। এরপরে যেটা হচ্ছে যে ওজন বেড়ে যাওয়া একটা মেকানিক্যাল ব্যাক পেইনের অন্যতম কারণ। তাহলে ওজন বাড়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ওজন যাতে না বাড়ে। আমি এই ওজন নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি, চাইলে আপনারা ওখানে দেখতে পারবেন যে ওজন কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। যদি এই কোমর ব্যথা হয়ে যায়, তাহলে আমরা কি করব? নাম্বার 1, যদি এই কোমর ব্যথাটা এর মধ্যে না যায়, কোমরের মধ্যেই থাকে, তাহলে ধরে নিতে হবে এটা মেকানিক্যাল ব্যাক পেইন। যদি ব্যথা একটু বেশি হয়, তাহলে 1 থেকে 2 দিন বিশ্রামে থাকা। অনেকে এই বিশ্রামটা 14 দিন বা 4 সপ্তাহ থাকেন, সেটা থাকা যাবে না। আমাদের ওই পুস্তকে আসছে যে সর্বোচ্চ 2 দিন। পেইন যখনই পারমিট কিছুটা করবে, সে হাঁটা চলা শুরু করবে। ওভার বেড রেস্টে এই ব্যথা কন্টিনিউ হতে পারে। 2 নাম্বার, কোমর ব্যথা হলে বেল্ট ইউজ করা যাবে। সেই বেল্টটা ইউজ 4 থেকে 6 সপ্তাহ সর্বোচ্চ এই কোমর ব্যথার বেল্ট ইউজ করা যাবে। এর বেশি কোমর ব্যথার বেল্ট ইউজ করা যাবে না। যদি ব্যথার ওষুধ খেতে হয়, সেই ব্যথার ওষুধ 2 থেকে 3 দিন খাওয়া যেতে পারে, কিন্তু এর বেশি যদি খেতে হয়, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। অনেকে প্রশ্ন করেন যে এই ব্যথা হলে সেক দেওয়া যাবে কিনা। এই সেকের ক্ষেত্রে আমি বলবো, যদি ব্যথা অ্যাকুইট কন্ডিশনে হয়, সেই ক্ষেত্রে প্রথম 48 ঘন্টা ঠান্ডা সেক দিবে। 48 ঘন্টার পরে যদি এই ব্যথা কন্টিনিউ করে, তাহলে গরম সেক দিবে।
এরপরেও যদি ব্যথা না যায় তাহলে ডাক্তারের শরণাপন্ন হবে। আমাদের যে কোমর ব্যথা হয় তার 80%ই কিন্তু মেকানিক্যাল ব্যাক পেইন। কোমর ব্যথা হলেই অরিড হওয়ার কিছু নাই, নিয়ম কানুনগুলো মানেন, কোমর ব্যথা কমে যাবে এবং হয়ে গেলে আরো কিছু নিয়ম কানুন মানলে কোমর ব্যথা সেরে যাবে। ভয়ের কিছু নয়, সচেতনতাই আমাদেরকে কোমর ব্যথা থেকে বাঁচাতে পারে। ধন্যবাদ সবাইকে।